ইউ আর অল ওয়েলকাম টু মাই চ্যানেল স্কুল প্লাস। আজ আমি একটা শর্ট স্টোরি যেটা ক্লাস 11-তে সংযোজিত হয়েছে আমি সেটা আজকে বিশ্লেষণ করছি। গল্পের নাম হচ্ছে মডেল মিলিয়নারি। এই গল্পটায় একটা সুন্দর আধ্যাত্মিক পর্যবেক্ষণের মাধ্যমে শুরু হয়েছে। এই গল্পের লেখককে অস্কার ওয়াইল্ড, তার জন্ম 1854 সালে এবং মৃত্যু হচ্ছে 1900 সালে। এনার কবি প্রতিভার জন্য, এনার নাটকের প্রতিভার জন্য সাহিত্যের একটা বড় জায়গা তিনি অর্জন করেছেন। বড় ক্রিটিক, ভিক্টোরিয়া যে একটা বড় ক্রিটিক, তাকে নির্বাসিত করা হয়েছিল ফ্রান্সে। 1900 সালে তিনি মারা যান। আমরা তার লেখা বিখ্যাত লেখা আমরা পড়েছিলাম, দি সেলফিশ জায়ান্ট, দি হ্যাপি প্রিন্স। আজকে আমরা পড়তে চলেছি অস্কার ওয়াইল্ডের লেখা দি মডেল মিলিয়নারি। এটা পাবলিশ হয়েছিল কবে? 1857 সালে। কোথায় পুরস্কৃত হয়েছিল? একটা খবরের কাগজের নাম হচ্ছে দি ওয়ার্ল্ড। এই ষষ্ঠীতে মেইন চরিত্রের নাম হচ্ছে হিউগি আর্সকাইন। এখন প্রশ্ন হচ্ছে এই গল্পের সারমর্মটা কী আছে, এই গল্পের সামারিটা কী? আগে আমরা একটু জেনে নিই, তারপর মেন স্টোরিতে যাবো আমরা। এইখানে মেইন চরিত্র হচ্ছে হিউগি আর্সকাইন। ইনি প্রথম জীবনে টাকা উপার্জন ছাড়া সব কাজ করেন, সব কাজ করতে তিনি বড়ই পটু। আগে আমরা জেনে নিই এই মডেল মানে কি। এই মডেল মানে কি? মডেল মানে দেখবে যাকে দেখে একটা আর্টিস্ট ছবি আঁকে, যে ব্যক্তিরা দেখে একটা আর্টিস্ট ছবি আঁকে সেই ব্যক্তিটাকে বলা হবে মডেল। আর মিলিয়নারি এটা মানে কি? 10 লক্ষে 1 মিলিয়ন। এবার যার লক্ষ লক্ষ টাকা আছে তাকে বলে মিলিয়নারি। ক্লিয়ার? চলো এবার আমরা পাঠ্য দিকে যাই। যদি চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি মনে হয় যে এটা বন্ধুদের উপকার হবে তাদেরকে শেয়ার করো, অ্যান্ড লাইক বাটনটি প্রেস করতে ভুলো না। চলো লেট আস স্টার্ট। আনলেস ওয়ান ইজ ওয়েলথি, যদি না একজন হয় সম্পদশালী, ধনী, there is no use in being a charming fellow, সেটাই কোনো উপকার থাকবে না একটা সৎ মানুষের, একটা ভালো মানুষের, একটা চরিত্রবান মানুষ হওয়া। যদি তুমি ধনী না হও, তোমার চরিত্রবান হয়ে লাভটা কি? কেউ তোমার সুখ্যাতি করবে না। রোমান্স ইজ প্রিভিলেজ অফ দ্য রিচ, রোমান্স মানে প্রেম। রোমান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ, ধনী মানুষের একটা অধিকার হচ্ছে প্রেম করা। নট প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড, এইটা হয় না একটা পেশা, এটা হয় না একটা কাজ। কাদের? অফ আনএমপ্লয়েড, বেকারদের। দি পোর শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোজাইক, দি পোর গরিবদের হওয়া উচিত প্র্যাকটিক্যাল, বাস্তববাদী, অ্যান্ড প্রোজাইক, ওই একই, দুটো মানে একই, কোথায় কি করলে কি হবে না হবে সেইটা সাংসারিক ব্যাপারে ধ্যান ধারণা থাকা উচিত। দ্যাট ইজ হচ্ছে প্রোজাইক। গ্যাসের দাম বাড়লো, চালের দাম বাড়লো, এইসব ব্যাপারে আমাকে খরচ কমাতে হবে, এইসব ব্যাপারে ধ্যান জ্ঞান থাকা দরকার, এটাই বলছে। ইট ইজ বেটার টু হ্যাভ এ পার্মানেন্ট ইনকাম দ্যান টু বি ফ্যাসিনেটিং। It is better to have a permanent income than to be a fascinating. যেটা খুব ভালো একটা স্থায়ী আয় থাকা, দেন কার থেকে? টু বি ফ্যাসিনেটিং, কাল্পনিক হওয়ার থেকে, ইমাজিনেটিভ হওয়ার থেকে, কল্পনা জগতের ভাষা থেকে আমাদের একটা স্থায়ী মাসিক আয় থাকা দরকার। তারপর দিস আর দ্য গ্রেট ট্রুথ অফ মডার্ন লাইফ, এইটা হয় খুব বেশিভাবে সত্য এই আধুনিক জীবনেতে। হুইচ হিউগি আর্সকাইন নেভার রিয়েলাইজড, যেটা হিউগি আর্সকাইন কখনো বুঝতেই পারে না। পোর হিউগি, ইন্টেলেকচুয়ালি উই মাস্ট অ্যাডমিট, পোর হিউগি, অসহায় বা গরিব হিউগি, ইন্টেলেকচুয়ালি বুদ্ধিসত্তাভাবে উই মাস্ট অ্যাডমিট, আমরা অবশ্যই স্বীকার করব, হি ওয়াজ নট অফ মাচ ইম্পর্টেন্স, তাকে কেউ বেশি গুরুত্ব দেয় না, সে হয় না একটা গুরুত্বপূর্ণ মানুষ। উই মাস্ট অ্যাডমিট, আমরা অবশ্যই স্বীকার করব, হি ওয়াজ নট অফ মাচ ইম্পর্টেন্স, সে একটা বেশি গুরুত্বের মানুষ নয়।
হি নেভার সেড এ ব্রিলিয়ান্ট অর ইভেন অ্যান্ড হি নেভার সেড এ ব্রিলিয়ান্ট, সে খুব একটা ভালো কথাও বলে না কাউকে, আর কি বলে না অর নতুবা ইভেন অ্যান্ড ইল নেচার থিংস ইন হিজ লাইফ, এমনকি কোনো খারাপ কাজও করেনি তার জীবনে সে কখনো খারাপ কাজও করেনি। নেক্সট কি আছে দেখো, বাট হোয়েন হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং, যেহেতু সে হয় খুব ভালো দেখতে, তার দেখতে শুনতে থাকে বেশ ভালো, বেশ মধুর দেখতে। দেখো দেখতে ভালো কী হয় দেখো, উইথ হিজ ক্র্যাম ব্রাউন হেয়ার, তার কোঁকড়ানো বাদামি বর্ণের চুলের জন্য, ক্লিয়ার কাট প্রোফাইল, তার সুন্দর চেহারার জন্য, ফিজিক্যাল স্ট্রাকচার, প্রোফাইল মিনস ফিজিক্যাল স্ট্রাকচার, তার সুন্দর শারীরিক কাঠামোর জন্য বা গঠনের জন্য, হিস গ্রে আইস, তার ধূসর বর্ণের চোখের জন্য, তার তিনখানা কারণের জন্য সে ছিল অ্যাট্রাকটিভ। সেই তিনটে কারণ কী কী তোমার এমসিকিউ দিতেই পারে। ফার্স্ট হচ্ছে কোঁকড়ানো চুল, সেকেন্ড হচ্ছে তার শারীরিক কাঠামো, তৃতীয় হচ্ছে আই, ধূসর বর্ণের চোখ। হি ওয়াজ অ্যাজ পপুলার উইথ মেন অ্যাজ হি ওয়াজ উইথ ওমেন। ওরে বাবা রে, সে ছিল যেমন আকর্ষিত মানুষের কাছে, ঠিক তেমনই আকর্ষিত ছিল মেয়েদের কাছে। এমনটি হয় নাকি? আচ্ছা, হয়েছে। তাকে দেখতে অতীব সুন্দর, সে পুরুষদের কাছে আকর্ষিত হচ্ছে এবং মেয়েদের কাছে আকর্ষিত হচ্ছে। হি হ্যাড এভরি অ্যাকমপ্লিশমেন্ট, এবং সে করেছে সব কাজ। এভরি অ্যাকমপ্লিশমেন্ট, সে সব কাজ করেছে। দেখেছো? তাহলে তুমি তাকে লেজি বলতে পারবে না, সে সব কাজ করেছে। কী কাজ করেছে দেখো, এক্সেপ্ট দ্যাট অফ মানি মেকিং। ও হো, টাকা উপায় ছাড়া সব কিছু করেছে। জীবনে টাকাই করতে পারেনি, কিন্তু সব কাজ করেছে। দেখি কী কাজ করেছে। His father had bequeathed him his cavalry sword. His father, তার বাবা, had bequeathed মানে উত্তরাধিকার সূত্রে কোনো জিনিস দিয়ে দেওয়া। তার বাবা তাকে উপহার দিয়েছিল। কি উপহার দিয়েছিল? হিস ক্যাভালরি sword, তার অশ্বারোহী তরোয়ালটা। তার বাবা অশ্বারোহীতে যুদ্ধ করতেন, সেই তরোয়ালটা তাকে উপহার দিয়েছিল। আর কি উপহার দিয়েছিল? অ্যান্ড এ হিস্ট্রি অফ পেনিনসুলার ওয়্যার, এবং একটা ইতিহাস দিয়েছিল, ইতিহাস বই দিয়েছিল। সেই ইতিহাসে কী লেখা ছিল? ইতিহাস কী লেখা ছিল? পেনিনসুলার ওয়্যার লেখা ছিল। এই পেনিনসুলার ওয়্যারটা, এই পেনিনসুলার যুদ্ধটা কার কার মধ্যে হয়েছিল? ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সে যখন নেপোলিয়ন ছিলেন তখন যুদ্ধটা হয়েছিল। সেই যুদ্ধের বিবরণ দেওয়া ছিল ইন 15 ভলিউম, 15টা বই দিয়েছিল। হিউগি হ্যাং দ্য ফার্স্ট ওভার হিজ লুকিং গ্লাস। এইগুলো নিয়ে হিউগে কী করবে? এইগুলো নিয়ে হিউগে তো কোনো কাজে লাগলো না। এগুলো কী করলো? হিউগি হ্যাং, ঝুলিয়ে দিল। প্রথমটা বলতে কোনটা? তরোয়ালটা। কোথায় ঝুলিয়ে দিল? হিস লুকিং গ্লাস, তার কাঁচেতে, তার আয়নাতে সেটা সে ঝুলিয়ে দিয়েছিল। পুট দ্য সেকেন্ড, রেখেছিল দ্বিতীয়টা, মানে এই বইটা যেখানে পেনিনসুলার ওয়্যারের যুদ্ধের কাহিনী বর্ণনা করা আছে, সেই বইটা কোথায় রাখলো? অন দ্য সেলফ, তাকে রেখেছিল। বইয়ের তাক থাকে না, সেই তাকে রাখলো। বিটুইন রাফস গাইড অ্যান্ড বেলি ম্যাগাজিন, এই দুটো জিনিসের মাঝখানে রেখে দিয়েছিল। তারপর অ্যান্ড লিভড, বাস করতো অন, দেখো শুধুমাত্র তাকে তো কিছু জিনিস, তার চলতো কী করে? আমার প্রশ্ন থাকতেই পারে যে আমাদের হিউগে চলতো কী করে? দেখো কিছু একটা হয়েছে দেখো। অ্যান্ড অন 200 পাউন্ড পেত। কার কাছ থেকে? এই ইয়ার, এক বছর। ওল্ড আন্ট, যেটা একটা বৃদ্ধ পিসি বা মাসি বা কাকিমা, আন্ট মানে সব কিছু হতে পারে, উনি দিতেন। নেক্সট, হি হ্যাড ট্রাইড এভরিথিং, তিনি সব কিছু চেষ্টাও করেছিলেন। হি হ্যাড গান অন স্টক এক্সচেঞ্জ, তিনি গিয়েছিলেন স্টক এক্সচেঞ্জ মানে শেয়ার মার্কেট, তিনি শেয়ার বাজারেতে গিয়েছিলেন। ফর 6 মান্থ, ওখানে 6 মাস ধরে ঘষাঘষি করেছে, কিন্তু কিছু উন্নতি করতে পারেনি। দেখো কেন উন্নতি করতে পারেনি, কারণটাও বলবে। বাট কিন্তু হোয়াট ওয়াজ দ্য বাটারফ্লাই টু ডু অ্যামং বুলস অ্যান্ড বিয়ার? হোয়াট ওয়াজ দ্য বাটারফ্লাই? বাটারফ্লাই সামান্য একটা প্রাণী, তুচ্ছ প্রাণী।
কি করবে অ্যামং দ্য বোলস অ্যান্ড বিয়ার। এই বোলস অ্যান্ড বিয়ার একটা ফ্রেজ আছে, বুঝলে? এই বোলস অ্যান্ড বিয়ার একটা ফ্রেজ আছে। বোলস হচ্ছে বাজারের দাম, শেয়ার মার্কেটের দাম, শেয়ার বাড়িয়ে দেয়, দামটা বাড়িয়ে দেয় যে তারা মুনাফা কামায়, বুঝতে পারলে? আর এই বিয়ার্স হচ্ছে বাজারের দাম ইচ্ছা করে কমিয়ে দেয় এবং সেইখানেতে শেয়ারগুলো সব কিনে নেয়। এরা এইভাবে মুনাফা কামায়। মানে যাদের চরম ধ্যান জ্ঞান আছে শেয়ার মার্কেট সম্পর্কে তাদের কথাই বলতে চেয়েছে এটা। ক্লিয়ার? তার কোনো খুব সামান্য জ্ঞান আছে তাকে বলছে বাটারফ্লাই। আমরা এখানে আক্ষরিক অর্থে যে পতঙ্গকে জানি বাটারফ্লাই প্রজাপতি রূপে, সেই কিন্তু প্রজাপতি এখানে গ্রাহ্য হবে না। নেক্সট, হি হ্যাড বিন এ টি মার্চেন্ট ফর লিটিল লঙ্গার। সে চার ব্যবসাও করেছিল একটুখানি সময় ধরে। দেখো, চার ব্যবসা করে একটু সময় ধরে, কিন্তু সেখানে উন্নতি করতে পারেনি। কেন পারেনি? আবার কারণটা বলবে, দেখো। বাট টায়ার্ড অফ, ক্লান্ত হয়ে পড়ে, অফ পিকি হচ্ছে এক ধরনের দামি কালো রঙের চা। আর সুসং, সুসং হচ্ছে তোমার এটাও কচি পাতার এক ধরনের কালো চা। এই দুটোর জন্য উনি উন্নতি লাভ করতে পারেনি, বাজারেতে এই দুটো চায়ের ছেয়ে গিয়েছিল। তারপর দেন হি হ্যাড ট্রায়েড, তাও তিনি চেষ্টা করেছিলেন সেলিং, বিক্রি করতে ড্রাই শেরি। ড্রাই শেরি এক ধরনের মদের নাম, বুঝলে? ড্রাই শেরি এক ধরনের মদের নাম। এই মদটা তিনি বিক্রি করতে চেষ্টা করেছিলেন। তারপর দ্যাট ডিড নট অ্যান্সার, মানে সেটাও উত্তর দেয়নি। এখানে উত্তর দেয়নি নয়, এখানে বাংলা আসবে যে সেটা একটা তার জন্য ভালো লাভ নিয়ে আসেনি। ওহ, কপালে যদি লেখা থাকে তোমার এইটুকু আছে, তোমার এইটুকুই। ধরো যারা লটারি কাটে, কাউ জানে না পড়বে কি না, যারা দেবে কাউন্ট করে করে, ও এই ঘর এই ঘর এই ঘর, বড় লাকি হতে পারে, এই ঘরে যে পড়তে পারে। কিন্তু এমনটাও হয়, তুমি দেখবে যে লটারি কিছুই বোঝে না, হুট লটারি কেটেছে এবং ঘরে শুয়ে আছে, দেখে দান পড়ে গেছে। আমি ওইটাই বলছি, যদি কপালে থাকে, কেউ ঘোচায় নাই, তুমি যতই ছোটাছুটি করো না কেন, উপরওয়ালা লিখে দিয়েছে তোমার জন্য এইটুকু, বুঝলে? এরও তাই হয়েছে। হ্যাঁ, বলছে সেটাও ভালো উত্তর দিল না, মানে সেটাও আমার জন্য একটা লাভ নিয়ে এলো না। নেক্সট কী আছে দেখো, দি সেরি ওয়াজ লিটিল টু ড্রাই। এই ড্রাই বলতে শুকনো নয়, সেই মদটা ওয়াজ লিটিল টু ড্রাই, একটুখানি ছিল বিষাদ, খুব একটা ভালো টেস্টি হয়নি, খুব একটা ভালো খেতে হয়নি, টেস্টি হয়নি, কিছু একটা পরিমাণ কম হয়েছিল, ওই জন্য মদটা ভালো খেতে হয়নি। মানে ওই মদেতেও সে ভালো নাম করতে পারলো না, সে ভালো খ্যাতি আনতে পারলো না। নেক্সট, আলটিমেটলি, চূড়ান্তভাবে বা শেষমেশ, হি বিকেম নাথিং, সে কিছুই হতে পারলো না। হি বিকেম নাথিং, সে কিছুই হতে পারলো না। তারপর কি ছিল? এ ডিলাইটফুল, একটা আনন্দিত, ইনএফেকচুয়াল ইয়ং ম্যান, নিষ্কর্মা, নিষ্ফলা তরুণ মানুষ, উইথ এ পারফেক্ট প্রোফাইল, একটা খুব ভালো স্বাস্থ্য নিয়ে, অ্যান্ড নো প্রফেশন, কোনো পেশা নিয়ে নয়। তাই সে একটা কেমন মানুষ হয়ে গেল? তার সব কিছু জীবনে সে পেলো, কিন্তু সে একটা পেশা পেল না, সেটা আয় করার জায়গা পেল না। আজকে আমরা ইন্ট্রোডাকশানে এইটুকুই পড়লাম, এর পরের দিন আমরা একটু বেশি করে পড়বো। তাই যদি তুমি জীবনে ধনী না হও, যদি তুমি জীবনে ধনী না হও, তাহলে তোমার এই যে চরিত্রবান স্বাস্থ্য থেকে কিচ্ছু হবে না। প্রেম তাদেরই মানায় যাদের টাকা আছে। আজকে আমরা এটুকুই পড়লাম, এর পরের দিন আমরা আর বেশি করে পড়বো। বাই বাই। যদি ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করো, এবং যদি তোমার কিছু জানার থাকে এবং কমেন্ট করো, আমি তোমাকে রিপ্লাই করবো। বাই বাই।